ড্রামার স্টার্টিংয়ে এই ড্রামার হিরোইন মিং আর ওর বয়ফ্রেন্ড ফ্যাংকে দেখতে পায়। ওরা তখন রাতের বেলায় অফিস থেকে বাড়ি যাচ্ছিল। ফ্যাং তখন মিংকে বলে, আমরা অনেক দিন ধরে ডেট করছি, কিন্তু তুমি আজ পর্যন্ত আমার সঙ্গে রাত কাটাওনি। এটা শুনে মিং তখন একটু নার্ভাস হয়ে যায়। সে বলে, আচ্ছা রাতের বেলায় আমি তোমাকে ভিডিও কল করব। ফ্যাং বলে, না, আমাকে একটা কিস করতে হবে। এতে মিং যখনই ফ্যাংকে কিস করতে যাচ্ছিল ঠিক তখনই ওখানে মিংয়ের মা চলে আসে, যে কিনা ওদের দুজনকে রোম্যান্স করতে দেখে অনেক বেশি অবাক হয়। এমনকি মিংয়ের মা তখন ফ্যাংকে অনেক আজে বাজে কথাও বলে। এতে মিং অনেক কষ্টে ওর মাকে ভেতরে নিয়ে যায়। বাড়ি যাওয়ার পর মিংয়ের মা তখন মিংকে জিজ্ঞাসা করছিল সে কি ওই ছেলের সঙ্গে কোনো কিছু করেছে। এতে মিং ওর মাকে না বলে। এতে মিংয়ের মা বলে, ওই ছেলেকে আমার পছন্দ না, তাই ওর সঙ্গে ব্রেকআপ করে নাও। এতে মিং তখন ওর মাকে মিথ্যে কথা বলে যে হ্যাঁ ব্রেকআপ করে নেব, এখন তুমি যাও। এতে মিংয়ের মা চলে যায়। কিন্তু রাতের বেলায় মিং ফ্যাংয়ের জন্য নিজে হাতে কেক তৈরি করে ওকে ভিডিও কল করে। মিং তখন বলে, আমার মা তোমাকে পছন্দ করে না, তাই একদিন আমি তোমাকে বাড়িতে ডাকবো আর তুমি মায়ের সঙ্গে ভালো করে কথা বলবে। এতে ফ্যাং রাজি হয়ে যায়। তো এরপর দুজনে অনেকক্ষণ ধরে ভিডিও কলে কথা বলে। তো পরের দিন সকালের সিন দেখতে পাই। মিং কেক নিয়ে অফিস চলে যায়। তখন লিফটের দরজা বন্ধ হতে যাচ্ছিল। মিং আওয়াজ দিয়ে দরজা খুলতে বলে, আর যখনই দরজা ওপেন হয় তখনই এন্ট্রি হয় আমাদের এই ড্রামার হ্যান্ডসাম হিরোর। এর নাম হলো জ্যাং। তো জ্যাং যখন লিফট থেকে বার হচ্ছিল তখন মিংয়ের হাত থেকে কফি ভুলবশত ওর জামাতে লেগে যায়, কিন্তু জ্যাং এটা ইগনোর করে চলে যাচ্ছিল। তাই মিং তখন জ্যাংয়ের কাছে এসে প্রথমে ওকে সরি বলে। এরপর একটি ইরেজার পেন বার করে ওই কফির দাগ মুছে ফেলে, যা দেখে জ্যাং তখন ইমপ্রেস হয়ে মিংকে টিপ দিতে যায়। বাট মিং এটা অ্যাকসেপ্ট করে না। সে বলে, আমি এই হোটেলে জব করি, তাই আপনাকে এই হোটেলে ওয়েলকাম স্যার। এই বলে মিং চলে যায়। তো এরপর মিং ওর কলিগদের কাছ থেকে জানতে পারে যে আজকে হোটেলে নতুন ডাইরেক্টর আসবে, তাই তাদেরকে খুব ভালো করে ডাইরেক্টরকে সম্মান করতে হবে যাতে সে আমাদের প্রতি ইমপ্রেস হয়। তখন মিংকে ফ্যাং কল করে, তাই সে বাইরে চলে যায়। আর ওর কলিগেরা তখন মিংয়ের তৈরি করা কেক জ্যাংয়ের জন্য টেবিলে রেখে দেয়। তো এরপর মিং যখন মিটিং রুমে এসে জ্যাংকে দেখে তখন সে অনেক বেশি অবাক হয়, কারণ জ্যাংই হলো ওদের নতুন ডাইরেক্টর। জ্যাং তখন মিংকে বলে, এই কেক কি তুমি বানিয়েছো? মিং তখন একটু অবাক হয়ে বলে, হ্যাঁ, কিন্তু এটা আপনার জন্য ছিল না। আসলে ওই কেকে ফ্যাংকে নিয়ে কিছু রোম্যান্টিক কথা লেখা ছিল। জ্যাং তখন বলে, এটা অফিস, রোম্যান্স করার কোনো জায়গা না, তাই এই সব কিছু বন্ধ করো, তা না হলে রিজাইন দিয়ে দাও। এই বলে জ্যাং চলে যায়। তখন মিংয়ের এই কলিগ বলে, আমি ওই কেকটা দিতে চাইছিলাম না, কিন্তু এ জোর করে কেকটা রেখে দিয়েছিল, কারণ সে মিস্টার জ্যাংয়ের জন্য কেক আনতে ভুলে গিয়েছিল। যা শুনে মিংয়ের তখন এই মেয়েটির ওপরে একটু রাগ হয়, কারণ সে ওকে সহ্য করতে পারতো না। তো অফিস শেষে জ্যাং যখন হোটেল থেকে বার হচ্ছিল তখন মিং ওর জন্য অপেক্ষা করেছিল। মিং তখন জ্যাংকে সরি বলে আর সব কিছু এক্সপ্লেন করে। জ্যাং বলে, আমি এখন এইসব শুনতে চাই না, তোমাকে এই কথাগুলো তখন বলা উচিত ছিল, কিন্তু তখন তুমি চুপ করেছিলে, আর আমি কাউকে দ্বিতীয়বার সুযোগ দিই না, তাই চুপচাপ রিজাইন করে চলে যাও। তখন ওখানে মিংয়ের ম্যানেজার আসে, আর সে তখন মিংয়ের হয়ে কথা বলছিল যে মিং অনেক ভালো একজন এমপ্লয়, কিন্তু জ্যাং ওর কথায় কোনো পাত্তা না দিয়েই চলে যায়। এতে মিংয়ের মন খারাপ হয়ে যায়। এরপর মিং এই কথাটি গিয়ে ফ্যাংকে বলে, যা শুনে ফ্যাং তখনই মিংকে ওই কোম্পানি ছাড়তে বলে, কিন্তু মিং এত সহজে ওর জব ছাড়তে রাজি ছিল না। মিং তখন বলে, সরি, তোমার জন্য যে কেক বানিয়েছিলাম ওটা তুমি টেস্ট করতে পারলে না। ফ্যাং বলে, কোনো ব্যাপার না, অন্য কোনো দিন বানিয়ে দিও। এটা শুনে মিং তখন খুশি হয়ে ফ্যাংকে জড়িয়ে ধরে। তো ফ্যাং তখন একটা খেলনা বার করে যেখানে রেকর্ডিং করা ছিল, মিং আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর এই 3 বছর আমার সঙ্গে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এটা শুনে মিং আরও হ্যাপি হয়ে যায়, কারণ এটা ছিল ওদের ডেটিং অ্যানিভার্সারি। এরপর দুজনে কিস করতে যাচ্ছিল, কিন্তু তখনই মিংয়ের মা ওকে কল করে, তাই ওদের আর কিস করা হয় না। তো পরের দিনের সিন দেখতে পাই, জ্যাং মাছ ধরতে অনেক পছন্দ করে, তাই সে মাছ ধরার জন্য কিছু তার কিনতে গিয়েছিল, কিন্তু জ্যাং যেই তার ব্যবহার করে সেটা স্টোরে ছিল না।
তখন আমরা ওখানে মিংকে দেখতে পাই, যে কিনা আগে থেকেই ওই তার কিনে রেখেছিল জ্যাংকে ইমপ্রেস করার জন্য। মিং তখন জ্যাংকে ওই তার দিয়ে বলে সরি ওই দিনের জন্য, প্লিজ আমাকে একটি সুযোগ দাও। কিন্তু জ্যাং মিংকে কোনো সুযোগ তো দেয় না, সঙ্গে ওই তারও নেয় না, সে চলে যায়। এতে মিং তখন বিল পেমেন্ট করে জ্যাংয়ের পেছন পেছন দৌড় দেয়। তখন জ্যাংকে কেউ কল করে জলদি অফিসে আসতে বলে, কারণ একটি মিটিং আছে। এতে জ্যাং ওর নতুন ড্রাইভারকে ডাকে, যে আর অন্য কেউ না, মিংয়ের বাবা ছিল। মিং যখন ওর বাবাকে দেখে তখন সে একটু অবাক হয়, আর মিং তখন জ্যাংকে বলে দেয় যে ও আমার বাবা। মিংয়ের বাবা তখন বলে যে রাস্তায় অনেক জ্যাম, তাই অফিস পৌঁছাতে দেরি হবে। এতে মিং তখন জ্যাংকে বলে আমার কাছে একটি উপায় আছে। এই বলে সে তখন জ্যাংকে মেট্রোতে করে অফিস নিয়ে যাচ্ছিল। জ্যাং এই প্রথমবার মেট্রোতে চাপলো, তাই ওর অনেক অসুবিধা হচ্ছিল। আর তার উপর থেকে মিংও ওর একটু কাছে ছিল, তাই জ্যাংয়ের হার্টবিট তখন হঠাৎ করেই বেড়ে যায়। মিং তখন নিজের একটু প্রশংসা করে বলে যে আমি অনেক ভালো একজন এমপ্লয়, আপনি চাইলে আমার সমস্ত রেকর্ড চেক করতে পারেন। এতে জ্যাং বলে ওকে, যদি তুমি টাইমের আগে আমাকে লোকেশনে পৌঁছে দাও তাহলে আমি তোমাকে একটি সুযোগ দেব। এতে মিং তো খুশি হয়ে যায়। মেট্রো থেকে নেমে মিং তখন জ্যাংকে সাইকেলে করে ওই লোকেশনে নিয়ে চলে যায় টাইমের আগে। মিং তখন বলে আমি কি কাল থেকে আবারও অফিস জয়েন করতে পারবো? জ্যাং বলে হ্যাঁ, কিন্তু তার আগে কালকে তোমাকে একজন ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে হবে। যদি তুমি ঠিক মতন ওকে হ্যান্ডেল করতে পারো তাহলে তোমাকে রিজাইন করতে হবে না। এটা শুনে মিং খুশি হয়ে যায়, আর সে তখন জ্যাংকে মাছ ধরার ওই তার দিয়ে চলে যায়। তো পরের দিন আমরা ফ্যাং আর ওর বাবাকে দেখতে পাই। ফ্যাংয়ের বাবা আসলে অনেক বড় একটি কোম্পানির সিইও, আর ওরা একটি বিজনেস মিটিংয়ে যাচ্ছিল, যেটা কিনা ছিল ওই হোটেলের, যেই হোটেলে মিং কাজ করত। তাই ফ্যাং ভেতরে যেতে বারণ করে দেয়, কিন্তু ওর বাবা জোর করে ফ্যাংকে ভেতরে নিয়ে যায়। কিন্তু ফ্যাং তখন মাস্ক দিয়ে ওর মুখ ঢেকে রেখেছিল, যাতে মিং ওকে চিনতে না পারে। এর মানে ফ্যাং আসলে অনেক ধনী, যেটা কিনা মিং জানে না। তো জ্যাং যেই ক্লায়েন্টের কথা বলছিল সে আর অন্য কেউ না, ফ্যাংয়ের বাবা ছিল। মিং যখন ওর সঙ্গে কথা বলছিল তখন ফ্যাংয়ের বাবা ফ্যাংয়ের সঙ্গে মিংয়ের পরিচয় করিয়ে দেয়, যে এ হলো আমার ছেলে ফ্যাং, যে কিনা আমার কোম্পানির পরবর্তী সিইও হবে। এটা শুনে মিং তখন অনেক বেশি অবাক হয়। ফ্যাংও তখন বুঝতে পারে যে মিং ওর আসল পরিচয় জেনে গিয়েছে, তাই সেও তখন ওর মাস্ক খুলে ফেলে। দুজনকে একে অপরের দিকে তাকিয়ে থাকতে দেখে ফ্যাংয়ের বাবা তখন জিজ্ঞাসা করে তোমরা কি একে অপরকে চেনো? এতে ফ্যাং বলে দেয় যে হ্যাঁ, ও আমার গার্লফ্রেন্ড। এটা শুনে ওর বাবা অনেক অবাক হয়, আর সে তখন মিংয়ের সঙ্গে কোনো কথা না বলেই ওখান থেকে চলে যায়। এতে মিং তখন ফ্যাংয়ের উপরে অনেক বেশি রেগে যায়। একে তো সে ওকে অনেক বড় মিথ্যে কথা বলেছে, আর দ্বিতীয়ত ফ্যাংয়ের জন্যই ওকে এই জব ছাড়তে হবে। ফ্যাং তখন মিংকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু মিং ওর একটি কথা শোনে না। সে তখন বলে যে আমি তো মনে করেছিলাম তুমি মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করো, কিন্তু না, তুমি তো আমার ভাবনার থেকেও অনেক বেশি ধনী। তুমি আমাকে সারাক্ষণ বলতে যে তোমার জব নাকি ভালো না, তাই আমি আমার ইনকামের টাকা জমিয়ে তোমার ইচ্ছে পূরণ করতাম, কিন্তু তুমি আমাকে এত বড় ধোঁকা দিলে, আর কখনোই তুমি আমার সঙ্গে দেখা করবে না। এই বলে মিং তখন অনেক বেশি কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায়। এরপর জ্যাং মিংকে ওর কেবিনে ডেকে পাঠায়, কারণ মিং ঠিক মতন ওর কাজ করতে পারেনি। মিং তখন একটু ভয়ের মধ্যে ছিল, কিন্তু জ্যাং তখন মিংকে বলে আমি ভেবে পরে তোমাকে জানাবো। এটা শুনে মিংয়ের মন খারাপ হয়ে যায়। এরপর সে বাড়ি চলে যায়। তখন বাইরে থেকে ফ্যাং ওকে আওয়াজ দিচ্ছিল আর সরি বলছিল। এটা দেখে মিং আরও রেগে যায়, কারণ সকলেই ওদের সম্পর্কের কথা এখন জেনে গেল। তখন ওখানে মিংয়ের বাবা আর মাও চলে আসে। ফ্যাং মিংকে বলে সরি মিথ্যে কথা বলার জন্য। হ্যাঁ, আমার বাবা কোম্পানির সিইও, আর পরবর্তী সময়ে আমি কোম্পানির সিইও হব, তাই প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ওর কথা শুনে মিংয়ের মা তখন বলেছিলাম না এই ছেলে ভালো না, দেখো কত মিথ্যে কথা বলছে। এতে মিং ওর মা আর বাবাকে সত্যি কথা বলে দেয় যে না, ফ্যাং আসলেই অনেক ধনী। এটা শুনে দুজনেই অবাক হয়। মিং বলে কিন্তু আমি ওর ব্যবহারে অনেক বেশি কষ্ট পেয়েছি, 3 বছর ধরে আমরা ডেট করছি।
ফ্যাং অনেক ধনী, এটা শুনেই তো মিংয়ের মা খুশি হয়ে যায় আর সে এখনই ফ্যাংকে ওর জামাই হিসেবে অ্যাকসেপ্ট করতে রাজি হয়ে যায়। তাই সে তখন মিংকে বলছিল ফ্যাংকে ক্ষমা করে দিতে, এমনকি সে তো ফ্যাংকে ওপরে ডাকছিল, কিন্তু মিং ওর মাকে বারণ করে দেয় আর সে রাগ করে রুমে চলে যায়। তো সিন এখানে কাট হয় আর পরের সিনে আমরা ফ্যাং আর মিংকে একসঙ্গে দেখতে পাই, যেখানে ফ্যাং এমনভাবে মিংয়ের কাছ থেকে ক্ষমা চাইছিল। ফ্যাং বলে আমার মা আসলে আমাকে এইসব করতে বলেছিল, কারণ সে ভয় পেত যদি কোনো মেয়ে জানতে পারে যে আমি অনেক ধনী তাহলে সে আমাকে ইউজ করবে। তাই সঠিক লাইফ পার্টনার পাওয়ার জন্য আমি এইসব করেছি, আর আমি একজনকে পেয়েও গিয়েছি যে শুধু আমাকেই ভালোবাসে। তাই প্লিজ মিং, আমার কথায় বিশ্বাস করো আর আমাকে ক্ষমা করে দাও। এতে মিং খুব সহজেই ফ্যাংকে ক্ষমা করে দেয়। তখনই জ্যাং ওকে কল করে বলে কাল থেকে জবে আসবে, আমি তোমাকে রিজাইন করব না। এটা শুনে মিং তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। এরপর মিং ফ্যাংকে ইনভাইট করে কাল ওর বাড়িতে লাঞ্চে আসার জন্য। এতে ফ্যাং খুব সহজেই রাজি হয়ে যায়। তো পরের দিনের সিন দেখতে পাই, ফ্যাং যখন মিংয়ের বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিল তখন ওখানে ফ্যাংয়ের মা এসে বলে আজকে তোমাকে একটি মেয়ের সঙ্গে দেখা করতে হবে, তোমার বাবা ওই মেয়েকে পছন্দ করেছে, তাই তোমাকে যেতে হবে। এতে ফ্যাং বলে কিন্তু মা তুমি তো জানো যে আমি অন্য একজনকে ভালোবাসি। এতে ওর মা বলে বিয়ে তো হয়ে যাচ্ছে না, তুমি জাস্ট ওর সঙ্গে দেখা করবে, আর দেখা না করলে তোমার বাবা রাগ করবে। এতে ফ্যাং আর মিংয়ের বাড়িতে যায় না, সে বরং ওই মেয়েটির সঙ্গে দেখা করতে যায়। এইদিকে মিং আর ওর ফ্যামিলিরা ফ্যাংয়ের জন্য অপেক্ষা করছিল। অনেকক্ষণ হয়ে যায় ফ্যাং তবুও আসে না। তখন মিংকে ওর এক ফ্রেন্ড মেসেজ করে বলে যে আমি ফ্যাংকে অন্য একটি মেয়ের সঙ্গে দেখলাম। এটা দেখে মিংয়ের মন খারাপ হয়ে যায় আর সে তখন ওর ফ্যামিলিকে বলে যে ফ্যাং আসবে না। যা শুনে ওর বাবা আর মাও একটু অবাক হয়। এরপর মিং ফ্যাংকে কল করে ওকে অনেক কথা শোনায় যে তুমি আবারও আমাকে মিথ্যে কথা বললে, আমি তোমার জন্য অপেক্ষা করছি আর তুমি কিনা অন্য একজন মেয়ের সঙ্গে ডেটে গিয়েছো। কিন্তু কথা বলতে বলতে তখনই ফ্যাং মিংয়ের সামনে চলে আসে। ফ্যাং আবারও অনাবরত মিংকে সরি বলে। সে বলে আমি জানতাম না আমার বাবা এসব কিছু ঠিক করেছিল, কিন্তু আমার ওই মেয়েকে পছন্দ হয়নি। কিন্তু মিং ওর একটি কথাও বিশ্বাস করে না। তখন ওখানে মিংয়ের বান্ধবী সিন আসে আর সেও তখন ফ্যাংকে অনেক বকা দিচ্ছিল। দুজনেই তখন ফ্যাংকে চলে যেতে বলছিল, কিন্তু ফ্যাং যায় না। ঠিক তখনই ওখানে ট্রাফিক পুলিশ আসে। আসলে ফ্যাং তাড়াহুড়োর চক্করে ভুল জায়গাতে ওর গাড়ি পার্ক করেছে, তাই পুলিশ ওকে ধরে নিয়ে যায়। তো এরপর দুজনে ভেতরে যায়। সিনকে দেখে সকলেই খুশি হয়, কিন্তু মিংয়ের ছোট ভাই চ্যান একটু বেশি খুশি ছিল, কারণ সে ওকে পছন্দ করত। কিন্তু মিং ওর থেকে বয়সে বড়, তার উপর থেকে ওর বিয়েও হয়েছিল, একটি বাচ্চাও আছে, কিন্তু এখন ওদের ডিভোর্স হয়ে গিয়েছে আর বাচ্চা ওর বাবার সঙ্গে থাকে। তো সিন এখানে কাট হয় আর পরের দিনের সিন দেখতে পাই, জ্যাং মিংকে একটি মিটিংয়ে পাঠিয়েছে যেখানে এই লোকগুলো মিংকে ড্রিঙ্ক করতে বলছিল। কিন্তু ঠিক তখনই ওখানে জ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট ডং চলে আসে। আসলে জ্যাং ওকে এখানে পাঠিয়েছিল মিংয়ের দেখাশোনা করার জন্য, যাতে কেউ মিংয়ের সঙ্গে খারাপ কিছু না করে। তাই ডং তখন মিংয়ের বদলে ড্রিঙ্ক করতে চাইছিল, কিন্তু মিং তখন নিজেই ড্রিঙ্ক করতে শুরু করে আর ওর দেখা দেখি সকলে তখন ড্রিঙ্ক করে মাতাল হয়ে যায় আর ওরা মিংয়ের সঙ্গে কাজও করতে রাজি হয়ে যায়। এই খুশিতে ডং আর মিং তখন অনেক বেশি ড্রিঙ্ক করে মাতলামো করতে শুরু করে। আর এইদিকে বেচারা জ্যাংয়ের তখন মিংকে নিয়ে অনেক বেশি চিন্তা হচ্ছিল, কারণ সে অনবরত মিং আর ডংকে কল করছে কিন্তু ওরা ফোন রিসিভ করছে না। তাই জ্যাং তখন নিজেই ওই মিটিং হলে চলে যায়। কিন্তু এখানে এসে জ্যাং এদের দুজনকে বাচ্চাদের মতন খেলতে দেখে কিছুটা অবাক হয়। মিং তখন বলে যে ওরা আমাদের সঙ্গে কাজ করতে রাজি হয়ে গিয়েছে, তাই এই খুশিতে এক গ্লাস ড্রিঙ্ক হয়ে যাক। এতে ডং বলে না, বস ড্রিঙ্ক করতে পারে না। ওর কথা শুনে জ্যাং তখন বলে কে বলল আমি পারি না, আমি সব কিছু পারি। এই বলে সে ড্রিঙ্ক করে, কিন্তু এক গ্লাস ড্রিঙ্ক করার পরই সে মাতাল হয়ে যায়। এমনকি সে তো ঠিক মতন হাঁটতেও পারছিল না। তাই দুজনে তখন এই ট্রলির মাধ্যমে ওকে হোটেল থেকে বার করে। ডং তখন মিংকে বলে তুমি কি এই সুযোগের ফায়দা নিতে চাও না?
এতে মিং তখন শয়তানি মার্কা একটি হাসি দেয়। এরপর সে জ্যাংয়ের সঙ্গে অনেকগুলা ছবি তোলে। পরের সিনে দুজনে মিলে জ্যাংকে নিয়ে হোটেলে যায় অনেক কষ্টে। ডং তখন জ্যাংয়ের জন্য কিছু কাপড় আনতে যায় আর মিং ওখানেই ছিল। তখন জ্যাং হঠাৎ করে ওর সমস্ত জামা কাপড় খুলতে শুরু করে। এতে মিং তো অনেক বেশি লজ্জা পেয়ে যায় আর সে ডংকে তাড়াতাড়ি আসতে বলে। এরপর ডং যখন চলে আসে তখন মিং তাড়াহুড়ো করে ওখান থেকে চলে যায়। তো সিন এখানে কাট হয় আর পরের দিনের সিন দেখতে পাই। জ্যাংয়ের যখন ঘুম ভাঙে তখন ডং ওকে কাল রাতের সমস্ত কথা বলতে শুরু করে, যে সে মিংয়ের সঙ্গে কতটা পাগলামি করছিল, এমনকি সে তো ওর প্যান্টও খুলতে যাচ্ছিল। এটা শুনে জ্যাং তখন অনেক বেশি এম্বারেসমেন্ট ফিল করে। তো আজকে হোটেলে একটি ইভেন্ট ছিল যেখানে সমস্ত ভিআইপি গেস্টদেরকে ইনভাইট করা হয়েছিল। তখন ওখানকার সমস্ত লাইট অফ হয়ে যায় আর মিংয়ের উপরে স্পটলাইট অন করা হয়। এটা দেখে মিং একটু অবাক হয়। তখন ওখানে অনেকগুলা লোক আসে আর এই মাস্ক পরে একটি ছেলে আসে, যে আর অন্য কেউ না ফ্যাং ছিল, যেটা কিনা মিংও খুব ভালো করে বুঝতে পারছিল। এরপর ফ্যাং মাস্ক খুলে মিংকে বিয়ের জন্য প্রপোজ করে। এটা দেখে জ্যাং তখন অনেক বেশি অবাক হয় আর মিং অনেক বেশি বিরক্ত প্রকাশ করে, কিন্তু সে ফ্যাংয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করে না। তখন ফ্যাং জোর করে মিংকে জড়িয়ে ধরে। এতে সকলেই মনে করে যে মিং হয়তো ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছে। তখন ওখানে ম্যানেজার এসে মিংকে বকা দেয় এই সব কিছু করার জন্য। মিংকে বকা দিচ্ছে এটা দেখে ফ্যাং তখন উল্টো ম্যানেজারকে বকা দেয়। পরিস্থিতি খারাপ হচ্ছে দেখে মিং তখন তাড়াহুড়ো করে ফ্যাংকে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর সে ফ্যাংকে অনেক বকা দেয়, কারণ ফ্যাংয়ের এই সমস্ত কাণ্ডের জন্য ওর কাজে এফেক্ট পড়তে পারে। ফ্যাং তখন মিংকে সরি বলে আর ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করতে বলে, কিন্তু মিং ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে না। এরপর মিং যখন বাড়িতে যায় তখন রাস্তাতে আবারও ওর সঙ্গে ফ্যাংয়ের দেখা হয়। ফ্যাং তখন মিংকে ওই সমস্ত কথাগুলো বলে যে কিভাবে ওদের সম্পর্ক শুরু হয়েছিল, প্রথম দেখা কিভাবে হয়েছিল আর কে আগে ডেটিংয়ের জন্য প্রপোজ করেছিল। এইসব মনে পড়ে যাওয়ায় মিং ইমোশনাল হয়ে যায় আর সে তখন ফ্যাংকে ক্ষমা করে দেয়, কারণ সে আসলেই ফ্যাংকে অনেক বেশি ভালোবাসতো। আর ফ্যাং তখন মিংকে ওই আংটি পরিয়ে দেয় যেটা সে ওর জন্য এনেছিল। বাড়িতে গিয়ে মিং যখন এই কথাটি ওর মাকে বলে তখন সেও অনেক বেশি খুশি হয়। আর মিং তখন আরও বলে যে ফ্যাংয়ের ফ্যামিলি তোমাদের সঙ্গে দেখা করতে চায়, তাই কালকে ওরা একটি 5 স্টার হোটেলে আমাদেরকে ইনভাইট করেছে। এটা শুনে ওর মা আরও বেশি এক্সাইটেড হয়ে যায়। তো পরের দিনের সিন দেখতে পাই। এটা হলো ফ্যাংয়ের বোন। ওর বাবা আসতে পারেনি কাজের জন্য। ফ্যাংয়ের বোন একদমই মিংকে পছন্দ করতো না, কারণ ওরা মধ্যবিত্ত, তাই সে মিংয়ের সঙ্গে একটু রুডভাবে কথা বলছিল। এতে মিংয়ের একটু খারাপ লাগে। এমনকি ফ্যাংয়ের বোন এটাও বলে যে মনে হয় না যে এর আগে কখনো তোমরা এমন 5 স্টার হোটেলে এসেছো, তাই তো জানো না কিভাবে খাবারগুলো খেতে হয়, আর এত দামি ওয়াইন মনে হয় তোমরা কখনোই খাওনি। ওর কথা শুনে সকলেরই রাগ হচ্ছিল, কিন্তু কেউ কিছু বলছিল না। মিংয়ের মা তখন বলে, মিং আমাদের একমাত্র মেয়ে, তাই আমরা বিয়ের সমস্ত দায়িত্ব নিতে চাই, কিন্তু আমরা বিয়েটা সিম্পলভাবেই করব। এতে ফ্যাংয়ের বোন বলে যে না, ফ্যাংও যেহেতু আমার একমাত্র ভাই, তাই আমরা ওর বিয়ে অনেক বড় করে দেব। এখানে সমস্ত ভিআইপি গেস্টরা আসবে, তাই একটু ভালোভাবে তৈরি হয়ে আসবে, যাতে আমাদের গেস্ট তোমাদেরকে বুলি করতে না পারে, কারণ তোমরা তো কখনোই আমাদের বিয়ে দেখোনি। ওর এই কথা শুনে এবার মিংয়ের সঙ্গে সঙ্গে ওর মাও অনেক বেশি রেগে যায়। সে বলে, কেমন মেয়ে তুমি, তোমার মতন অসভ্য মেয়ে আমি একটাও দেখিনি। আর মিং তখন রাগ দেখিয়ে ফ্যাংকে বলে যে আমি কখনোই ভাবিনি যে তোমার ফ্যামিলি আমাদেরকে অপমান করবে, জানলে কখনোই আসতাম না। এই বলে মিং তখন ওর ফ্যামিলিকে নিয়ে চলে যায়। আর ফ্যাংও তখন ওর বোনের ওপরে অনেক বেশি রেগে গিয়েছিল। তো পরের দিন ফ্যাংয়ের মা মিংয়ের মায়ের সঙ্গে দেখা করে বলে, আমার মেয়ে আসলে প্রেগনেন্ট, তাই সে কখন কি বলে তা ওর খেয়াল থাকে না, তাই ওর কথায় রাগ করে তারা যেন বিয়েটা না ভাঙে। ফ্যাং আর মিং তো একে অপরকে পছন্দ করে, তাই ওদের ভালোর জন্যই আমরা সব কিছু করতে রাজি। ওর মায়ের কথা শুনে মিংয়ের মা তখন গলে যায়। এরপর সে মিংকে বলে ফ্যাংকে বিয়ে করতে, কারণ ফ্যাং তো ভালো ছেলে আর সে ওর মেয়েকে ভালোবাসে। কিন্তু মিং ওর মাকে কোনো উত্তর দেয় না। তো পরের দিন মিং যখন হোটেল থেকে বাড়িতে যাচ্ছিল তখন রাস্তাতে ওর সঙ্গে ফ্যাংয়ের দেখা হয়। ফ্যাং তখন মিংকে গাড়িতে উঠতে বলে, কিন্তু মিং উঠছিল না।
তাই ফ্যাং তখন হর্ন বাজাতে শুরু করে। এতে মিং বিরক্ত হয়ে ওর গাড়িতে ওঠে। এরপর ফ্যাং মিংকে একটি ফ্ল্যাটে নিয়ে যায়। সে বলে, বাবা এটা আমাকে দিয়েছে, বিয়ের পর আমরা এখানেই থাকবো। মিং বলে, আমার একটু টাইম লাগবে, আর আমি তোমার বাবার দেওয়া ফ্ল্যাটে থাকতে পারবো না। তখন একজন লয়ার মিংকে কল করে বলে, ফ্যাংকে বিয়ে করার আগে তোমাকে একটা কন্ট্রাক্ট পেপারে সাইন করতে হবে। মিং জিজ্ঞাসা করে যে কিসের কন্ট্রাক্ট। এতে লয়ার বলে, ডিভোর্সের পর তুমি যাতে কোনো কিছু ডিমান্ড করতে না পারো তার কন্ট্রাক্ট। এটা শুনে মিং তখন অনেক বেশি রেগে যায়। সে তখন ফ্যাংকে বলে, হ্যাঁ মানছি তোমাদের অনেক টাকা, কিন্তু আমি টাকার জন্য তোমাকে ভালোবাসিনি। ফ্যাংও অবাক ছিল, কারণ সেও এই বিষয়ে কিছুই জানতো না। আসলে এইসব কিছু ওর মা করেছিল। মিং তখন বলে যে আমি আর তোমাকে বিয়ে করতে চাই না। এই বলে সে চলে যায়। বাড়িতে যাওয়ার পর মিংয়ের মা মিংকে দেখে বুঝতে পারে যে হয়তো ফ্যাংয়ের সঙ্গে ওর ঝগড়া হয়েছে, তাই ওর মন খারাপ। তাই তো পরের দিনই মিংয়ের মা ফ্যাংয়ের মায়ের সঙ্গে কথা বলতে ওদের বাড়িতে যায়। মিংয়ের মা তখন ওদের বিয়ের কথা বলছিল। এতে ফ্যাংয়ের মা বলে যে ওদের ব্রেকআপ হয়ে গিয়েছে, তাই ওরা বিয়ে করবে না। এটা শুনে মিংয়ের মা অনেক বেশি অবাক হয়। সে তখন বলে, কিন্তু ওরা তো একে অপরকে অনেক বেশি ভালোবাসতো, তাহলে এমন সিদ্ধান্ত কেন নিল? এতে ফ্যাংয়ের মা বলে, আমি জানি না, এখন তুমি যেতে পারো। তখন ওখানে মিং আসে, যে কিনা ওর ভাইয়ের কাছ থেকে জানতে পেরেছিল যে ওদের মা এখন ফ্যাংয়ের বাড়িতে আছে। মিংকে দেখে ফ্যাংয়ের বোন তখন ওদের দুজনকে নিয়ে অনেক আজে বাজে কথা বলতে শুরু করে। এতে মিংও অনেক বেশি রেগে যায়, আর সেও ওর বোনকে কিছু কথা শুনিয়ে দেয়। তখন ওখানে ফ্যাং আসে, আর ওকে দেখে মিং তখন ওর মাকে নিয়ে ওখান থেকে চলে যায়। আর ফ্যাংও তখন ওদের পেছন করছিল। ফ্যাং অনেকবার মিংকে আওয়াজ দেয়, কিন্তু মিং থামে না। বাট ওর মায়ের বলাতে মিং তখন ফ্যাংয়ের সঙ্গে কথা বলতে যায়। সে তখন বলে, আমাদের বিয়ে হলে পরে তোমার ফ্যামিলি সারাক্ষণ আমাদেরকে অপমান করবে, আমার ফ্যামিলিকে ছোট করবে, যেটা আমি একদমই মানতে পারবো না। আমি জানি যে আমি গরিব হওয়ার জন্য তোমার মাও আমাকে পছন্দ করে না, তাই আমাদের পক্ষে এটাই ঠিক হবে যে আমরা ব্রেকআপ করে নিই। ফ্যাং বলে, না, আমি তোমাকে বিয়ে করব, দরকার হলে আমি আমার ফ্যামিলিকেও ছাড়তে রাজি আছি। মিং বলে, না, এমনটা করা বোকামি হবে। ফ্যাং বলে, তোমার জন্য আমি ওদের সঙ্গে ঝগড়া করি, আর তুমি এখন আমাকে ছাড়তে চাও? তুমি একদমই আমার পরোয়া করো না। তখন আমরা গাড়িতে মিংয়ের বাবা আর জ্যাংকে দেখতে পাই, যারা কিনা কোথাও যাচ্ছিল। কিন্তু ওদেরকে ঝগড়া করতে দেখে দুজনেই তখন থেমে যায়। মিং বলে, পরোয়া করি বলেই তো 3 বছর তোমার সঙ্গে ছিলাম, কিন্তু এখন আর না। আমি চাই তুমি আমাকে ভুলে যাও আর নিজের লাইফে হ্যাপি থাকো। এই বলে মিং কান্না করতে করতে চলে যায়। জ্যাং তখন মিংয়ের বাবাকে বলে, আমি বাড়ি চলে যাব। সে যেন মিংকে নিয়ে বাড়িতে চলে যায়। এই বলে সে গাড়ি থেকে নেমে মিংয়ের দিকে তাকিয়ে থাকে। আর ওর বাবা তখন মিং আর ওর মাকে নিয়ে বাড়িতে চলে যায়। তো পরের দিন মিংয়ের বাবা ওর এক আন্টির সঙ্গে দেখা করতে যায়। মিংয়ের বাবা তখন ওর আন্টিকে মিংয়ের কথা বলছিল যে মিং এখন সারাক্ষণ মন খারাপ করে বসে থাকে। এতে ওর আন্টি তখন মিংকে ওর সঙ্গে দেখা করতে বলে। পরের সিনে আমরা দুজনকে একসঙ্গে দেখতে পাই। আসলে মিংয়ের গ্র্যান্ডমা নেই, কিন্তু এই মহিলা মিংকে অনেক ভালোবাসে, তাই মিং ওকে নিজের গ্র্যান্ডমার মতনই মনে করে। মিংয়ের মন ঠিক করার জন্য গ্র্যান্ডমা তখন মিংকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে। এতে মিং রাজি হয়ে যায়। গ্র্যান্ডমা তখন বলে, কিন্তু আমাদের সঙ্গে আমার গ্র্যান্ডসনও যাবে। তো সিন এখানে কাট হয়, আর পরের দিনের সিন দেখতে পাই। গেস হোয়াট, গ্র্যান্ডমার গ্র্যান্ডসন আর অন্য কেউ না, জ্যাং ছিল। জ্যাংকে দেখে মিং অবাক হয়, কিন্তু জ্যাং ওর সম্পর্কে আগে থেকেই জানতো, তাই সে তেমন কোনো রিয়াক্ট করে না। জ্যাং তখন বলে, তুমি কি যাবে না? মিং বলে, কিন্তু এই ব্যাগ। জ্যাং তখন গাড়ি থেকে নামে ওর সাহায্য করার জন্য। আর সে তখন মিংকে এটাও বলে যে দুনিয়াতে অনেক ছেলে আছে, তাই মুভ অন করে নাও। ওর কথা শুনে মিং অবাক হয়ে বলে, তুমি কি করে জানলে যে আমার ব্রেকআপ হয়েছে? কিন্তু জ্যাং ওকে কোনো উত্তর দেয় না। তো এরপর ওরা 3 জনে ওদের গন্তব্যে পৌঁছে যায়। একটু রেস্ট করার পর 3 জনে হাইকিংয়ে বেরিয়ে যায়। মিং একাই ওর ব্যাগ ক্যারি করছিল। এটা দেখে জ্যাংয়ের একটু খারাপ লাগে, তাই সে মিংয়ের সাহায্য করতে যায়। কিন্তু ব্যাগটা ছিল অনেক ভারী, তাই জ্যাংয়েরও তখন একটু কষ্ট হয়। এরপর ওরা ওদের হাইকিং শেষ করে হোটেলে ফিরে যায়। রাতের বেলায় মিং জ্যাংকে ডাকতে যায় ডিনার করার জন্য, কিন্তু জ্যাংয়ের শরীর তখন অনেক বেশি খারাপ ছিল। এমনকি জ্যাং তো তখন অজ্ঞানও হয়ে যায়। এতে মিং অনেক ঘাবড়ে যায়। সিন এখানে কাট হয়, আর পরের দিন সকালবেলায়
জ্যাংয়ের যখন ঘুম ভাঙে তখন সে নিজেকে হসপিটালে দেখতে পায়, আর ওর পাশে তখন মিং ছিল। জ্যাং তখন কয়েক মিনিট ওর দিকে তাকিয়ে থাকে, আর সে তখন ওর চুলও ঠিক করতে যায়, কিন্তু এর কারণে মিংয়ের ঘুম ভেঙে যায়। জ্যাংয়ের জ্ঞান ফিরেছে, তাই সে তখন ডক্টরকে বলতে যায়, কিন্তু জ্যাং ওকে আটকায়। এরপর জ্যান ওর গ্র্যান্ডমার কথা জিজ্ঞাসা করে। মিং বলে রাতের বেলায় গ্র্যান্ডমা এসেছিল, কিন্তু তখন তুমি ঠিক ছিলে, তাই আমি গ্র্যান্ডমাকে হোটেলে রেস্ট করতে বলেছি। তো জ্যাং এখন ভালো আছে, তাই ওকে ছুটি দিয়ে দেওয়া হয়। এরপর ওখানে গ্র্যান্ডমা আসে, আর ওরা তিনজনে বাড়িতে চলে যায়। তো পরের দিনের সিন দেখতে পাই, মিংয়ের মা অনেক তৈরি হয়ে মিং যেই হোটেলে কাজ করে ওই হোটেলে আসে। এরপর সে মিংকে কল করে বলে, তোমার আন্টি তোমার সঙ্গে দেখা করতে চাই, তাই জলদি নিচে আসো, আমরা একসঙ্গে লাঞ্চ করব। এতে মিং নিচে চলে যায়। মিংয়ের মা তখন মিংকে এই ড্রেসটি পরে আসতে বলে। এরপর মিং যখন চেঞ্জ করে আসে তখন ওর মা মিংকে নিয়ে একটি বড় হলে ঢোকে, যেখানে কারো এঙ্গেজমেন্ট হচ্ছিল। এরপর আমরা ডং আর জ্যাংকে দেখতে পাই। ডং তখন বলছিল নিচে একটা এঙ্গেজমেন্ট পার্টি হচ্ছে, তুমি কি জানো কার? জ্যাং বলে না, জানি না কার। এতে ডং বলে ফ্যাং আর মিংয়ের। এটা শুনে জ্যাং অনেক বেশি অবাক হয়। আর এইদিকে মিংও যখন এই কথাটি জানতে পারে তখন সে তো 440 ভোল্টের ঝটকা খায়। আসলে এই সব কিছু ওর মা আর ফ্যাংয়ের প্ল্যান ছিল। প্রথমে মিংয়ের মা রাজি হচ্ছিল না, কিন্তু ফ্যাংয়ের অনেকবার রিকোয়েস্ট করাতে সে রাজি হয়েছে, কারণ সে জানতো যে মিং আর ফ্যাং একে অপরকে অনেক বেশি ভালোবাসে। তাই মেয়ের খুশির জন্য সে এইসব করতে রাজি হয়েছে। কিন্তু মিং এতে একদমই খুশি ছিল না। তখন ওখানে মিংয়ের ভাই আর বাবাও আসে, আর ওরাও এইসব দেখে অবাক ছিল। এমনকি ওরা তো মিংয়ের মাকে বকাও দিচ্ছিল ওদেরকে না জানিয়ে এইসব কিছু করার জন্য। তখন ফ্যাং মিংকে ওর সঙ্গে স্টেজে আসতে বলে। এতে মিং খুব সহজেই স্টেজে চলে যায়, আর ঠিক তখনই ওখানে জ্যাংও চলে আসে। মিং তখন মাইক নিয়ে সকলকে বলে যে 3 বছর আমরা প্রেম করেছি, কিন্তু এখন আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছে, তাই আমরা এঙ্গেজমেন্টও করব না। এটা শুনে ফ্যাং তো অবাক হয়, তার সঙ্গে মিংয়ের মাও অনেক বেশি অবাক ছিল। সে তখন মিংয়ের কাছে এসে বলে, তুমি এটা কি করছো? ফ্যাং যতটা না ধনী, সে তার থেকে বেশি তোমাকে ভালোবাসে, তাহলে তুমি কেন এমনটা করছো? আমি চাই না যে তোমার লাইফ আমার জীবনের মতন হোক, তাই তোমার খুশির জন্যই আমি এইসব কিছু করছি। মিং তখন বলে, তুমি আর কত ওদের কাছ থেকে অপমানিত হতে চাও? হ্যাঁ, আমি ওকে ভালোবাসতাম, কিন্তু ও আমাকে অনেকবার মিথ্যে কথা বলেছে, তবুও আমি ওকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু এখন আর না, আমি ওর সঙ্গে থাকতে চাই না, তাই প্লিজ মা, আমাকে জোর করো না। মিংয়ের মা তখন বলে, প্লিজ তুমি এমনটা করো না, এখানে আমাদের অনেক রিলেটিভস আছে, তাই আমার মান সম্মানের কথা একটু ভাবো। কিন্তু মিং রাগ করে ওখান থেকে চলে যাচ্ছিল, আর মিংয়ের মা তখন রেগে গিয়ে বলে, যদি তুমি এখান থেকে যাও তাহলে কখনোই আমাকে মা বলবে না। এটা শুনে মিংয়ের অনেক খারাপ লাগে। সে তখন বলে, ছোট থেকে তুমি যা বলেছিলে আমি সবই করেছি, তুমি আমাকে একটা পুতুলের মতন কন্ট্রোল করতে। আমি মনে করতাম যে তুমি আমাকে আসলেই ভালোবাসো, কিন্তু না, তুমি তো আমাকে জন্ম দিয়েছ তোমার ইচ্ছে পূরণ করার জন্য। যেই ইচ্ছেগুলো তোমার পূরণ হয়নি সেগুলো তুমি আমার কাছ থেকে পূরণ করতে চাও, একজন ধনী ছেলের সঙ্গে জোর করে আমাকে বিয়ে দিয়ে। ওর কথা শুনে মিংয়ের মা তখন রেগে গিয়ে ওকে চড় মেরে দেয়। এটা দেখে জ্যাংয়েরও অনেক খারাপ লাগে। মিংয়ের মা বুঝতে পারে যে এইসব করা ওর ঠিক হয়নি, কিন্তু মিং এইসবে অনেক বেশি কষ্ট পেয়ে কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। আর জ্যাংও তখন ওর পেছন পেছন চলে যায়, কারণ মিংকে নিয়ে ওর চিন্তা হচ্ছিল। হঠাৎ করে মিং তখন বলে, তুমি কি আমার নামের মানে জানো? এতে জ্যাং বলে, হ্যাঁ, অন্যের কেয়ার করা। মিং বলে, না, ফ্যামিলিকে সার্ভ করা। এতদিন আমি আমার ফ্যামিলির জন্য সব কিছু করেছি, কিন্তু এখন আমি নিজের জন্য সব কিছু করব। এইদিকে বাড়িতে সকলেই মিংকে নিয়ে চিন্তা করছিল, কারণ অনেক রাত হয়েছে, সে এখনও বাড়ি আসেনি। তখনই বাড়িতে মিং আসে, আর সে আসা মাত্রই ওর জিনিসপত্র প্যাক করতে শুরু করে। এটা দেখে ওর মা জিজ্ঞাসা করে যে তুমি কোথায় যাচ্ছ? মিং বলে, আজ থেকে আমি আলাদা ঘরে থাকব। এটা শুনে ওরা তিনজনেই তখন মিংকে আটকানোর চেষ্টা করে, কিন্তু মিং থামে না।
বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর মিংয়ের সঙ্গে জ্যাংয়ের দেখা হয়, যে কিনা মিংয়ের এ অবস্থা দেখে ওকে জিজ্ঞাসা করে, তুমি কি এর আগে বাড়ি ছেড়ে চলে এসেছ? মিং কিছুই বলে না। জ্যাং বলে, কোথায় থাকবে, তুমি চাইলে আমি তোমার সাহায্য করতে পারি। এতে মিং বলে, না, এর কোনো প্রয়োজন নেই। ঠিক তখনই ওখানে সিন আসে। সিন মিংকে বলছিল তার বাড়িতে থাকতে, কিন্তু মিং রাজি হচ্ছিল না, কারণ সিনের বাড়িতে থাকলে পরে ওর মা ওকে নিতে আসবে। তাই আমি ঠিক করেছি যে গ্র্যান্ডমার সঙ্গে থাকবো। তখন জ্যাং বলে, তাহলে চলো, আমি তোমাকে রেখে আসছি। জ্যাংকে দেখে সিন জিজ্ঞাসা করে যে কে ওই ছেলে। এতে মিং বলে, আমার বস আর গ্র্যান্ডমার গ্র্যান্ডসন, কিন্তু আমি ওর সঙ্গে যাব না, তুই আমাকে রেখে আয়। এতে সিন রাজি হয়ে যায়। তো পরের দিনের সিন দেখতে পাই, জ্যাং একটা ফ্লাওয়ার বুকে নিয়ে ওর গ্র্যান্ডমার সঙ্গে দেখা করতে যায়। গ্র্যান্ডমা বলে, কি ব্যাপার, আগে তো কখনোই আমার জন্য ফুল আনোনি, তাহলে হঠাৎ করে আজ কেন? এতে জ্যাং বলে, এমনি ইচ্ছে হলো তাই। আচ্ছা গ্র্যান্ডমা, মিং কোথায়? তখন ওয়াশরুম থেকে মিং বার হয়। জ্যাং তখন মিংয়ের দিকেই তাকিয়েছিল। এতে গ্র্যান্ডমা বলে, এবার বুঝলাম এই ফুল কার জন্য, আর তুমি কার জন্যই বা এত সকালবেলায় আমার বাড়িতে আসলে। এতে জ্যাং তখন একটু নার্ভাস হয়ে বলে যে না, আমি তো তোমার সঙ্গে দেখা করতে এসেছি। গ্র্যান্ডমা বলে, তাই, তাহলে আমার কিছু কাজ করতে হবে। জ্যাং বলে, আমি তোমার জন্য সব করতে রাজি। সিনে এখানে কাট হয়, আর পরে সিনে আমরা দেখি গ্র্যান্ডমা জ্যাংকে কাপড় পরিষ্কার করতে দিয়েছে। জ্যাং কখনোই এই কাজ করেনি, তাই সে বুঝতে পারছিল না যে কি করতে হবে। মিং তখন ওকে বলে দিচ্ছিল যে প্রথমে এটা করো। জ্যাং তখন বলে, হ্যাঁ আমি জানি তো, আমি করছি। কিন্তু মিং তবুও চুপ ছিল না, সে জ্যাংকে অর্ডার দিয়ে যাচ্ছিল। এতে জ্যাং বিরক্ত হয়ে বলে, হ্যাঁ আমি জানি না, এখন করে দাও। এতে মিং ওর সাহায্য করে। একটি পর্যায়ে দুজনে অনেক কাছাকাছি চলে আসে। জ্যাং তো মিংকে নিয়ে অন্যরকম ফিল করতে শুরু করে, কিন্তু মিং তখন বলে, সম্পর্কে আমরা ভাই আর বোন হই, তাই এখানে আমার সঙ্গে বসগিরি করবে না। ওর এই কথা শুনে জ্যাংয়ের মুডের 12টা বেজে যায়। এরপর সে দুষ্টামি করে মিংয়ের উপরে পানি ছেটায়। এতে মিং মোটেও বিরক্ত হয় না, সেও তখন জ্যাংয়ের দিকে পানি ছেটায়, আর দুজনে তখন অনেক বেশি মজা করে। তো সিন এখানে কাট হয়, আর পরের দিন হোটেলের সিন দেখতে পাই। ডং তখন বলছিল আজকে কিন্তু ওকে ফুল দিতেই হবে। তখন রুম থেকে মিং বার হয়। ডং তখন মিংকে বলে যে বস তোমাকে কিছু বলতে চায়। জ্যাং এখানে অন্য কথা বলতে চাইছিল, কিন্তু বেচারা বলতে পারে না। সে তখন কাজ নিয়েই মিংয়ের সঙ্গে কথা বলছিল। একটি পর্যায়ে মিং তখন বলে, দুনিয়াতে কালো ছাড়া আরও অনেক রং আছে, তাই তুমি কি অন্য কোনো কালারের স্যুট পরতে পারো না? এতে জ্যাং কিছু বলতো, তখনই সিন মিংকে কল করে বলে, আজ রাতে আমরা এই জায়গাতে একসঙ্গে ডিনার করব, তোকে আসতেই হবে। এতে মিং রাজি হয়ে যায়। দুজনে কিন্তু জায়গার নাম শুনে ফেলেছিল, আর দুজনেই একে অপরের দিকে তাকাচ্ছিল এই আশায় যে মিং হয়তো জ্যাংকেও ইনভাইট করবে। কিন্তু মিং এই বিষয়ে কোনো কথাই বলে না। সে তখন ডংকে বলে কোনো মেয়েকে প্রপোজ করবে। ডং চুপ। মিং বলে অল দ্য বেস্ট, এই বলে সে চলে যায়। জ্যাং তখন ডংকে বলে, কালো স্যুটে কি আমাকে ভালো লাগে না? ডং বলে, ভালো তো লাগে, কিন্তু মাঝে মাঝে বোরিংও লাগে। এই বলে সে কেটে পড়ে। এরপর রাতের সিন দেখতে পাই। এরা তিনজনে যখন একসঙ্গে ডিনার করছিল, তখন ওখানে জ্যাং আর ডংও চলে আসে। জ্যাং আজকে নর্মাল কাপড় পরেছে, এটা দেখে মিং একটু অবাক হয়। জ্যাং তখন এমন ভাব করে যেন ওদের অ্যাক্সিডেন্টলি দেখা হয়েছে। সে বলে, এখানে আর কোনো টেবিল ফাঁকা নেই, তো আমি কি এখানে বসতে পারি? এতে মিং রাজি হয়। চ্যান তখন জিজ্ঞাসা করছিল যে ওকে। এতে মিং বলে, সম্পর্কে ও তোমার ভাইয়া হয়, তাই ওকে ভাইয়াই বলবে। এটা শুনে জ্যাংও একটু হ্যাপি হয়। চ্যান তখন জ্যাংকে ড্রিঙ্ক অফার করে। মিং বলে না, ও ড্রিঙ্ক করতে পারে না। এক গ্লাস খেতেই সে মাতাল হয়ে যায়। এটা শুনে জ্যাংয়ের তখন একটু এম্বারেসিং ফিল হয়। জ্যাং বলে, আমি এখন করতে পারি। মিং বলে, থাক, করতে হবে না। এইদিকে ডং সিনের উপরে ক্রাশ খায়, তাই সে তখন সিনের ফোন নাম্বার চাইছিল। এটা দেখে চ্যান একটু জেলাস ফিল করে, তাই সে তখন নিজের নাম্বার দিয়ে দেয়। এরপর ডিনার করা হয়ে গেলে পরে ওরা বাড়িতে চলে যায়। পরের দিন সকালবেলায় জ্যাং ওর গ্র্যান্ডমার বাড়িতে আসে মিংয়ের সঙ্গে দেখা করতে। গ্র্যান্ডমা তখন জ্যাংকে চুপ করতে বলে, কারণ মিং এখনও ঘুমোচ্ছে।
এতে জ্যাং তখন দুষ্টামি করে মিংয়ের কিছু ছবি তুলে নেয়, কিন্তু ফ্ল্যাশ লাইটের জন্য ওর ঘুম ভেঙে যায়। আর সে যখন জানতে পারে যে জ্যাং ওর ছবি তুলেছে, তখন সে তো জ্যাংয়ের ওপরে অনেক রেগে যায়। সে তখন বলে, তোমার সাহস কিভাবে হলো আমার ছবি তোলার, এখনই ডিলিট করো। কিন্তু জ্যাং করে না। তখন ওয়াশরুম থেকে গ্র্যান্ডমা ওদের ঝগড়া শুনছিল আর স্মাইল করছিল। মিং তখন বলে, আমার কাছেও একটা ফটো আছে। এই বলে সে ওই রাতের ছবি দেখায় যখন জ্যাং মাতাল হয়ে পড়েছিল। এটা দেখে জ্যাং অবাক হয়। সে বলে, কি বাজে, এখনই ডিলিট করো। মিং বলে, আগে আমারটা করো। জ্যাং তখন বলে, দেখো আমি তোমার কত কিউট একটা ছবি তুলেছি, আর তুমি কিনা আমার এত বাজে ছবি তুলেছ। মিং তখন ওর ছবিটা ভালো করে দেখে বলে, তাই তো, খুব কিউট লাগছে, তাই ছবিটা আমাকেও সেন্ড করবে, ওকে। জ্যাং বলে, আগে আমার ছবিগুলো ডিলিট করো। মিং তখন বলে, থাক, লাগবে না, আমিও করব না। তখন ওখানে গ্র্যান্ডমা এসে ওদের ঝগড়া থামায়। এরপর দুজনে হোটেলে চলে যায় যে যার কাজ করতে। অফিস শেষে জ্যাং ওর বাড়ি যায় না, সে প্রথমে ওর গ্র্যান্ডমার সঙ্গে দেখা করতে যায়। মিং এখনও কিন্তু বাড়িতে আসেনি, কিন্তু ওখানে গিয়ে জ্যাং দেখে যে গ্র্যান্ডমা অজ্ঞান হয়ে পড়ে আছে। এটা দেখে জ্যাং ঘাবড়ে যায়। এরপর সে ওকে হসপিটালে ভর্তি করে। মিং যখন এই কথাটি জানতে পারে, তখন সেও তাড়াহুড়ো করে হসপিটালে চলে আসে। আসলে গ্র্যান্ডমার ছোট্ট করে হার্ট অ্যাটাক এসেছিল, কিন্তু সে এখন ভালো আছে। আর এখন গ্র্যান্ডমা সুস্থ আছে, তাই কালকেই ওকে ছুটি দেওয়া হবে। তাই পরের দিন জ্যাং আর মিং ওদের গ্র্যান্ডমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য গ্র্যান্ডমার পছন্দের কিছু জিনিস কিনে আনে। এইদিকে গ্র্যান্ডমার মুড আজকে ভালো ছিল, তাই সে মিউজিক অন করে ডান্স করছিল। কিন্তু হঠাৎ করে আবারও গ্র্যান্ডমার বুকে ব্যথা করতে শুরু করে। তো কিছুক্ষণ বাদ মিং যখন হসপিটালে আসে, তখন সে গ্র্যান্ডমার রুমের বাইরে কয়েকজন লোককে দেখতে পায়, যারা কিনা বলছিল যে হার্ট অ্যাটাকের কারণে গ্র্যান্ডমা মারা গিয়েছে। এটা শুনে মিং অনেক বেশি অবাক হয়। ততক্ষণ ওখানে জ্যাংও চলে আসে, আর দুজনেই তখন গ্র্যান্ডমার এ অবস্থা দেখে অনেক বেশি আপসেট হয়ে যায়। তো সিন এখানে কাট হয়, আর পরের সিনে ওরা গ্র্যান্ডমার ফিউনারাল করে। জ্যাং আর মিং তখন গ্র্যান্ডমার জন্য অনেক বেশি কান্নাকাটি করছিল। তো সিন এখানে কাট হয়, আর পরের সিনে এদের সকলকেই গ্র্যান্ডমার একজন লয়ার ডেকে পাঠায়। আসলে মারা যাওয়ার আগে গ্র্যান্ডমা ওর সমস্ত সম্পত্তি ভাগ করে দিয়েছে জ্যাং আর মিং এর মধ্যে, যেখানে গ্র্যান্ডমার সমস্ত প্রপার্টি জ্যাং পাবে, কিন্তু একটা জিনিস বাদে, সেটা হলো হোটেল। আজ থেকে ওই হোটেলের মালিক হলো মিং। এটা শুনে জ্যাং তো অনেক বেশি অবাক হয়। সে এটা কখনোই আশা করেনি ওর গ্র্যান্ডমার কাছ থেকে। মিংও তখন অনেক বেশি অবাক ছিল। তো জ্যাং তখন একটু রাগ করে ওখান থেকে উঠে চলে যায়, আর লয়ার মিংকে একটি চিঠি দেয়, যেটা কিনা গ্র্যান্ডমা জ্যাংয়ের জন্য রেখে গিয়েছে। এইদিকে ডং জ্যাংকে বলে, ভেবেছিলাম যে মিং তোমার ওয়াইফ হবে, কিন্তু দেখে মনে হচ্ছে এবার সে তোমার কম্পিটিটর হবে। পরের সিনে মিং সিনের সঙ্গে দেখা করে ওকে সব কথা বলে। মিং তখনও ভেবে পাচ্ছিল না যে এত বড় হোটেল গ্র্যান্ডমা কেন তার নামে করে দিল। তখন হোটেল থেকে মিংকে কল করা হয়। সিন এখানে কাট হয়, আর পরের সিনে আমরা মিংকে হোটেলে দেখতে পাই। ম্যানেজার তখন মিংকে সব দায়িত্ব বুঝিয়ে দিচ্ছিল, এমনকি সে তো তখন গ্র্যান্ডমার কেবিনের চাবিও মিংকে দিয়ে দেয়। এতে মিং একটু ইমোশনাল হয়ে যায়, কারণ ওর তখন গ্র্যান্ডমার কথা অনেক মনে পড়ছিল। তখন ওখানে জ্যাং এসে বলে, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, তাই বাইরে চলো। জ্যাং তখন বলে, আমি তোমাকে আর তোমার ফ্যামিলিকে গ্র্যান্ডমার বাড়ি দিয়ে দেব, এর বদলে তুমি হোটেল আমার নামে করে দাও, কারণ এত বড় হোটেল তুমি সামলাতে পারবে না। মিং বলে, ঠিক বলেছ, কিন্তু একটা কথা ভেবে দেখেছো গ্র্যান্ডমা কেন আমার নামেই হোটেল করে দিল? সে তো তোমাকেও হোটেল দিতে পারতো, কিন্তু দেয়নি। মিং তখন ওই চিঠি বার করে বলে, এটা গ্র্যান্ডমা তোমার জন্য রেখে গিয়েছে। এই বলে মিং চলে যায়। জ্যাং চিঠি খুলে প্রথমে ওখানে ওর আর গ্র্যান্ডমার একটি ছবি দেখতে পায়। এরপর সে পড়তে শুরু করে, যেখানে গ্র্যান্ডমা বলেছে, আমি জানি তুমি যখন আমার বিল পড়বে তখন তুমি অবাক হবে যে আমি কেন হোটেল মিংয়ের নামে করে দিলাম। আমি ওর ওপর দয়া খেয়ে এইসব করিনি, কারণ তুমি আর মিং আমার কাছে সমান। মিং অনেক ট্যালেন্টেড, কিন্তু সে তার ট্যালেন্ট কাউকে দেখাতে পারেনি, তাই আমি ওকে একটি সুযোগ দিলাম। আমার বিশ্বাস সে হোটেলটি ভালোভাবে সামলাবে। অপরদিকে আমরা সিন আর চ্যানকে দেখতে পাই। সিনের একটি জুয়েলারি শপ আছে।
সিন যখন এই ছবি টাঙাচ্ছিল তখন সে পড়তে যাচ্ছিল, বাট চ্যান ওকে ধরে ফেলে। এটা দেখে সিন তখন বলে, আমার ছোট ভাই মনে হয় এখন বড় হয়ে গিয়েছে। ওর এই কথা শুনে চ্যানের তখন একটু খারাপ লাগে। সে বলে, আমি মোটেও তোমার ভাই না। সিন বলে, আমার বেস্টির ভাই মানে আমারও ভাই, এটা তুমি মানো আর না মানো। এই বলে সিন আবারও পড়তে যাচ্ছিল, কিন্তু চ্যান আবার ওকে ধরে ফেলে। দুজনে তখন একটু ক্লোজ ছিল, আর এই সুযোগে কেউ একজন ওদের ছবি তুলে নেয়। এই লোকটা হলো সিনের এক্স হাজব্যান্ড। সে তখন বলে, আমাকে ডিভোর্স দিয়ে তুমি এখন তোমার বান্ধবীর ছোট ভাইয়ের সঙ্গে ডেট করছো। ওর কথা শুনে সিন তখন অনেক বেশি রেগে যায়। আসলে ওর এক্স চাই সিন যেন আবারও ওর কাছে ফিরে আসুক, তাই সে এই বিষয়ে কথা বলতে এসেছে। কিন্তু সিন কিছুতেই ওর হাজবেন্ডের সঙ্গে প্যাচ আপ করতে চাইছিল না, কারণ ওর এক্স মোটেও ভালো মানুষ ছিল না। সে তখন রেগে গিয়ে সিনকে নিয়ে অনেক আজে বাজে কথা বলে। এতে চ্যান রেগে গিয়ে ওকে একটি পাঞ্চ মেরে দেয়। এরপর সে বলে, এখানে অনেকগুলা সিসিটিভি ক্যামেরা আছে, তাই যদি বাঁচতে চাও তাহলে এখান থেকে চলে যাও, তা না হলে আমি তোমার নামে কেস করব। এতে লোকটি চলে যায়। পরে সিন চ্যানের হাতে বরফ দিচ্ছিল, কারণ সে ওর হাতে একটু ব্যথা পেয়েছিল। সিন বলে, তোমাকে এই বিষয়ে নাক গলাতে হবে না, আমি সব কিছু ম্যানেজ করে নেব। চ্যান বলে, না, আমি তোমাকে একাই ছাড়বো না, আমি তোমাকে প্রোটেক্ট করতে চাই, কারণ আমি তোমাকে পছন্দ করি। ওর কথা শুনে সিন অবাক হয়। চ্যান আরও বলে, আজ থেকে না, 10 বছর আগে থেকে, যখন তুমি প্রথম আমাদের বাড়ি এসেছিলে। আমি এখন বড় হয়েছি, তাই তুমি কি আমাকে একটা সুযোগ দেবে? এতে সিন কিছু না বলেই ওখান থেকে চলে যায়। তো পরের দিন হোটেলের সিন দেখতে পাই। বেশ কয়েকদিন বাদ আজকে জ্যাং হোটেলে এসেছে। যেহেতু জ্যাং আগে হোটেলের ডাইরেক্টর ছিল, এখনও সে ডাইরেক্টরই আছে, আর মিং হোটেলের মালিক, তাই জ্যাংকে এখন মিংয়ের আন্ডারে কাজ করতে হবে। প্রথম দিকে এই সবে জ্যাংয়ের আপত্তি থাকলেও এখন কিন্তু জ্যাং ওর গ্র্যান্ডমার কথা মতনই কাজ করছে। আসলে সেও গ্র্যান্ডমার মতন মিংকে একটা সুযোগ দিল। তো এরপর জ্যাং আর মিং একটি ক্যাফেতে যায়। আসলে জ্যাং মূলত এখানে একটা উদ্দেশ্য নিয়ে এসেছে, যেটা সে বলেও দেয় যে আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে মিং এত বেশি অবাক হয় যে ওর হাত থেকে কফি পড়ে যায়। এতে জ্যাং তখন বলে, আরে আমি তো জাস্ট মজা করছিলাম। কিন্তু মিংয়ের কিছুতেই হজম হচ্ছিল না যে জ্যাং ওকে পছন্দ করে। এরপর মিং এই কথাটি গিয়ে সিনকে বলে, যা শুনে সিনও প্রথমে অবাক হয়। এরপর সে বলে, জ্যাং দেখতেও হ্যান্ডসাম আর সে অনেক ট্যালেন্টেড, সে একদমই তোর টাইপের ছেলে, তাই তুই চাইলে ওর সঙ্গে ডেট করতে পারিস। এতে মিং বলে, না, আমি ওর সঙ্গে ডেট করতে চাই না। এরপর মিং হোটেল চলে যায়। তখন সিনের সঙ্গে দেখা করতে চ্যান আসে। সিনের মন একটু খারাপ ছিল, তাই চ্যান ওকে নিয়ে বাইরে যায় ঘুরতে। তখন বৃষ্টি পড়ছিল, তাই চ্যান দুষ্টামি করে সিনকে ভিজিয়ে দেয়। এতে সিন একদমই রাগ করে না, সেও তখন চ্যানের সঙ্গে এনজয় করতে শুরু করে। দুজনে অনেকক্ষণ বৃষ্টিতে ভেজাভেজি করে। একটি পর্যায়ে ওরা আবারও ক্লোজ হয়ে যায়। আর এবার চ্যানকে নিয়ে সিনের মনে তখন অন্যরকম ফিল হচ্ছিল, তাই সে তাড়াহুড়ো করে বাড়িতে চলে যায়। কিন্তু চ্যান তখনও বাইরেই দাঁড়িয়েছিল। এতে সিন আর থাকতে না পেরে দৌড়ে গিয়ে চ্যানকে জড়িয়ে ধরে ওকে কিস করে। এতে চ্যান অবাক তো হয়, কিন্তু সে অনেক বেশি হ্যাপিও ছিল তখন। অপরদিকে আমরা জ্যাং আর মিংকে দেখতে পাই। জ্যাং তখন কথায় কথায় মিংকে বলে, কালকে আমি মাছ ধরতে যাব, তো তুমিও কি আমার সঙ্গে যাবে? এতে মিং রাজি হয়ে যায়। এরপর মিং সিনকে কল করে এই কথাটি বলে। এতে সিন বলে, আমার মনে হয় জ্যাং এই বাহানায় তোকে নিয়ে ডেটে যেতে চায়। এটা শুনে মিংও একটু এক্সাইটেড হয়ে যায়। তো পরে দিনের সিন দেখতে পাই। মিংয়ের বাবা মা আর ভাই এখন জ্যাংয়ের গ্র্যান্ডমার বাড়িতে থাকে, আর জ্যাংও ওদের সঙ্গেই থাকে। তাই ওরা যখন ডেটে যাচ্ছিল তখন ওর বাবা জিজ্ঞাসা করে যে তোমরা কোথায় যাচ্ছ। মিং বলে দেয় যে মাছ ধরতে। এটা শুনে ওর বাবা বলে, তাহলে আমরাও যাব, চলো। এই কথাটি শুনে বেচারা জ্যাংয়ের মুডের 12টা বেজে যায়। বেচারা কি ভেবেছিল আর কি হচ্ছে। এরপর ওরা সকলে মিলে মাছ ধরতে যায়। এরপর জ্যাং যখন বাড়িতে যায় তখন সে ওখানে মিংকে দেখতে পায়। আসলে মিং ওর সমস্ত রাগ ভুলে গিয়েছে, আর সে এখন থেকে ওর মা আর বাবার সঙ্গে এই বাড়িতেই থাকবে। এতে জ্যাংয়ের খুশির তো কোনো ঠিকানাই থাকে না। জ্যাং তখন মিংকে নিয়ে একটু বাইরে ঘুরতে যায়। ওরা বাসে করে পুরো শহর ঘুরে দেখছিল। তখন কথায় কথায় জ্যাং আবারও মিংকে বলে দেয় যে আমি তোমাকে পছন্দ করি। মিং বলে, আমি জানি তুমি এবারও মজা করছো,
জ্যাং বলে, না আমি সিরিয়াস, আই রিয়েলি লাইক ইউ। এটা শুনে মিংয়ের কি যেন হয়, সে জ্যাংকে কিস করতে শুরু করে। এতে জ্যাং ওর উত্তর পেয়ে যায় আর সেও তখন মিংকে কিস ব্যাক করে। দুজনে অনেক রাত করে বাড়িতে ফেরে। মিং নিজের রুমে চলে যায় আর সে জ্যাংকেও যেতে বলে, কিন্তু জ্যাং যায় না। সে বলে, আগে আমাকে গুড নাইট কিস দাও, তারপরেই যাব। এতে মিং তখন জ্যাংকে কিস করে দেয় আর জ্যাংও খুশি হয়ে ওর রুমে চলে যায়। তো মিং যখন ওর রুমে ছিল তখন ব্যালকনি থেকে আওয়াজ আসছিল। এতে মিং বাইরে গিয়ে দেখে যে জ্যাং ওর রুম থেকে তার রুমে আসার চেষ্টা করছে। মিং জিজ্ঞাসা করে যে এত রাতে তুমি কেন আমার রুমে এলে? এতে জ্যাং বলে, কারণ আমার ঘুম আসছে না। এতে মিং আবারও জ্যাংকে কিস করে আর জ্যাং মিংকে জড়িয়ে ধরে। তো পরের দিন ওরা ডেটে যায় আর জ্যাং তখন মিংকে একটি নেকলেসও পরিয়ে দেয়, যেটা পেয়ে মিং অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর সে জ্যাংকে কিসও করে। তো পরের দিন জ্যাং মিংয়ের বাবার সঙ্গে মাছ ধরতে যায় আর সে তখন কথায় কথায় জ্যাংকে জিজ্ঞাসা করে ফেলে, তুমি আর মিং কি এখন ডেট করছো? এতে জ্যাং প্রথমে নার্ভাস হয়, কিন্তু পরে সে বলেই দেয় যে হ্যাঁ। ওর বাবা বলে, আমার মেয়েকে নিয়ে কি তুমি সিরিয়াস? জ্যাং বলে, হ্যাঁ, আর আমি ওকে অনেক ভালোবাসি, সারা জীবন ওর খেয়াল রাখবো। এটা শুনে মিংয়ের বাবা খুশি হয়ে যায় আর সে ওদের সম্পর্ক অ্যাকসেপ্ট করে নেয়। জ্যাং অবাক হয়, কারণ সে কখনোই ভাবেনি যে মিংয়ের বাবা এত সহজে রাজি হয়ে যাবে। তো মাছ ধরা শেষে মিংয়ের বাবা বলে, তুমি এখানে দাঁড়াও, আমি গাড়ি আনছি। জ্যাং বলে, না, আজকে আমি ড্রাইভিং করব। এতে মিংয়ের বাবা বলে, না, এটা কিভাবে হতে পারে, তুমি তো আমার বস হও। জ্যাং বলে, আজ থেকে না। এই বলে সে গাড়ি নিতে চলে যায়। আসলে জ্যাং এখন পারফেক্ট জামাই হওয়ার চেষ্টা করছে। তো বাড়িতে যাওয়ার পর জ্যাং মিংকে বলে যে তোমার বাবা আমাদের সম্পর্কের কথা জেনে গিয়েছে আর সে এতে রাজিও আছে। এটা শুনে মিংও খুশি হয়। জ্যাং তখন মিংয়ের হাত ধরে একটু রোম্যান্স করতে যাচ্ছিল, কিন্তু মিং ওকে আটকায়, কারণ ওর মা এই কথাটি জানে না। কিন্তু মিংয়ের মায়ের কাছ থেকে এই কথাটি বেশি দিন গোপনে থাকে না, কারণ সেও জানতে পেরে যায় যে ওরা দুজনে ডেট করছে। তাই তো বাড়িতে গিয়ে মিংয়ের মা দুজনকে প্রশ্ন করে, কবে থেকে এইসব চলছে? জ্যাং উত্তর দিয়ে দেয়। মিংয়ের মাও তখন ওর বাবার মতন সেম প্রশ্ন জ্যাংকে করে। ঠিক তখনই ওখানে জ্যাংয়ের বাবাও চলে আসে। সে বলে, তুমিও বুঝতে পেরে গিয়েছো যে ওরা ডেট করছে? ওর মা বলে, এর মানে কি তুমিও জানতে? মিংয়ের বাবা বলে, বেশি দিন হয়নি, ওদের হাব ভাব দেখে আমি বুঝতে পেরে গিয়েছিলাম। কথা শুনে মিংয়ের মা একটু রেগে যায় যে তুমি আগে থেকে এসব জানতে, কিন্তু আমাকে বলনি। এই বলে সে রাগ করে চলে যায় আর মিংয়ের বাবা ওর পেছন পেছন যায় ওর রাগ ভাঙাতে। জ্যাং তখন মিংকে জিজ্ঞাসা করে যে তোমার মা কি আমাকে একসেপ্ট করেছে? মিং বলে, জানি না। তখন মিংয়ের মা অনেক জোরসে আওয়াজ করছিল। এতে মিং ওর মায়ের সঙ্গে কথা বলতে যায়। মিং প্রথমে ওর মাকে সরি বলে এই কথাটি গোপন রাখার জন্য। মিংয়ের মা তখন ওকে জড়িয়ে ধরে বলে, জ্যাং তোমার জন্য পারফেক্ট ছেলে, আমি খুব খুশি যে জ্যাং তোমাকে ভালোবাসে। এটা শুনে মিংও খুশি হয়ে যায় যে ওর মা জ্যাংকে একসেপ্ট করে নিয়েছে। তো এরপর মিং ওর রুমে চলে যায়। তখন ব্যালকনি থেকে আবারও জ্যাং ওর রুমে আসে আর সে প্রথমেই মিংকে জিজ্ঞাসা করে যে তোমার মা কি বলেছিল। এতে মিং বলে দেয় সে তোমাকে তার জামাই একসেপ্ট করে নিয়েছে। এটা শুনে জ্যাংয়ের খুশির তো কোনো ঠিকানাই থাকে না। তখন দরজায় মিংয়ের মা নক করছিল। এতে মিং তাড়াহুড়ো করে জ্যাংকে লুকিয়ে রাখে। দরজা খোলার পর ওর মা বলে, কিছু ফ্রুট এনেছি, তুমি আর জ্যাং খেয়ে নিও। মিং বলে, কিন্তু জ্যাং তো উপরে থাকে। এতে ওর মা বলে, জানি, কিন্তু সে এখন ওর রুমে নেই, এই ঘরে আছে, তাই দুজনে খেয়ে নিও। এরপর সে জ্যাংকে বলে, আজ থেকে ব্যালকনি দিয়ে নিচে নামবে না, দরজা আছে না, ওখান দিয়ে ভেতরে ঢুকবে, ওকে? এই বলে সে চলে যায়। এতে জ্যাং আর মিং দুজনে একটু লজ্জা পেয়ে যায়। এরপর মিং যখন পর্দা সরায় তখন জ্যাং ওর জন্য ফিঙ্গার হার্ট করে রেখেছিল। এরপর দুজনে যখনই একটু রোম্যান্স করতে যাবে তখনই মিংয়ের মা বলে ওঠে, অনেক রাত হয়েছে, তাই জ্যাং তোমার কাছে মাত্র 10 মিনিট সময় আছে, এর আগেই নিজের রুমে চলে যাবে। এটা শুনে জ্যাংয়ের মন একটু খারাপ হয়ে যায়। তো পরের দিন জ্যাং মিংয়ের বাবা আর মায়ের সঙ্গে গ্রসারি শপিং করতে যায়, কারণ সে আজকে মিংয়ের জন্য রান্না করবে। জ্যাং মনে করেছিল যে মিংয়ের মা ওর সাহায্য করবে, কিন্তু তখনই বাড়িতে মিং চলে আসে আর সে তখন ওর বাবা মাকে চলে যেতে বলছিল, কারণ জ্যাং আজকে একাই রান্না করবে। এরপর সে জ্যাংকে মেয়েদের অ্যাপ্রনও পরিয়ে দেয়। জ্যাংকে দেখতে একটু ফানি লাগছিল। এরপর দুজনে মিলে রান্না করতে শুরু করে দেয়।
পরের সিনে আমরা সিন আর চ্যানকে দেখতে পাই। ওরা দুজনেও তখন গ্রসারি শপিং করতে এসেছিল। তখন ওর মা ওকে কল করে বাড়িতে আসতে বলে, কারণ ওরা একসঙ্গে লাঞ্চ করবে। আর সে তখন চ্যানকে এটাও বলে দেয় যে জ্যাং আর মিং এখন ডেট করছে। আমি তো ওদের জন্য অনেক খুশি, আর এখন আমি চাই খুব জলদি তুইও যেন গার্লফ্রেন্ড বানিয়ে ফেলিস। এটা শুনে চ্যান একটু অবাক হয় যে ওর মা এইসব কিছুতে কত বেশি এক্সাইটেড। তখন সিন চ্যানের সঙ্গে কথা বলছিল। এতে ওর মা জিজ্ঞাসা করে যে তুই কি কোনো মেয়ের সঙ্গে আছিস। এতে চ্যান বলে দেয় যে হ্যাঁ, কলিগ। এটা শুনে সিন একটু অভিমান করে যে চ্যান ওর ফ্যামিলিকে তার ব্যাপারে কিছুই বলছে না। এরপর চ্যান বাড়িতে চলে যায় আর ওরা 5 জনে মিলে একসঙ্গে লাঞ্চ করে। তো পরের দিন মিং সিনের সঙ্গে দেখা করতে ওর বাড়িতে যায়, কিন্তু এই সিনটা দেখে মিং একটু অবাক হয়, কিন্তু সে তেমন কোনো রিয়াক্ট করে না, কারণ মিং আগে থেকেই জানতো যে ওর ভাই সিনকে পছন্দ করে। এখন ওরা ডেট করছে আর এতে ওর ভাই আর বেস্টি দুজনেই হ্যাপি, তাই মিংও হ্যাপি হয়। আজকে বাড়িতে মিংয়ের বাবা আর মা ছিল না, তাই মিং চ্যান আর সিনকে নিয়ে ওদের বাড়িতে যায় আর মিং জ্যাংকেও এই কথাটি বলে দেয়। তো ওরা 4 জনে যখন গল্প করছিল তখনই ওখানে মিংয়ের বাবা আর মা চলে আসে। চ্যান সিনের হাত ধরেছিল। এটা দেখে ওরা বুঝতে পেরে যায় এদের মধ্যে কি চলছে। চ্যান খুব ভালো করে জানতো যে ওর মা এত সহজে ওদের সম্পর্ক অ্যাকসেপ্ট করবে না, তাই সে তখন ওর বাবা আর মাকে বলে দেয় যে আমি সিনকে ভালোবাসি আর আমি ওর সঙ্গে থাকতে চাই। কিন্তু ওর মা কোনো কিছু না বলে ঘরে চলে যায়। মিং ওর বাবা আর জ্যাং কথা বলতে যায়, কিন্তু সে দরজায় খুলছিল না। তো পরের দিন সকালবেলায় জ্যাং, মিং আর ওর বাবা ঘুম থেকে উঠে দেখে মিংয়ের মা ওদের জন্য অনেক মজার খাবার রান্না করেছে আর সঙ্গে একটি চিরকুটও ছিল, যেখানে মিংয়ের মা বলে যে আজ রাতে আমি সকলকে একসঙ্গে দেখতে চাই আর এখন আমি গ্রসারি শপিং করতে গিয়েছি। এটা দেখে ওরা বুঝতে পারে যে মিংয়ের মায়ের রাগ ভেঙে গিয়েছে, হয়তো সে চ্যান আর সিনের সম্পর্ক অ্যাকসেপ্টও করেছে। তাই তো সে তখনই কল করে চ্যানকে এই কথাটি বলে, যা শুনে চ্যান একটু রিল্যাক্স হয়। এরপর রাতের সিন দেখতে পাই। আজকে ফুল ফ্যামিলি একসঙ্গে ডিনার করবে। মিংয়ের মা তো আগে থেকেই চ্যান আর সিনের সম্পর্ক অ্যাকসেপ্ট করে নিয়েছে, আর সিন এখানে ওর ছেলেকেও এনেছিল। মিংয়ের বাবা আর মা তখন জ্যাংকে জিজ্ঞাসা করে যে ওরা কবে বিয়ে করবে। এতে জ্যাং বলে আমি তো রেডি, কিন্তু তাদের মেয়ের কথা আমি জানি না। সিন বলে রেডি, তাহলে রিং কোথায়? আগে প্রপোজ করবে, তারপরেই তো বিয়ে হবে। ওর কথা শুনে সকলেই তখন হাসতে শুরু করে। জ্যাং বলে হ্যাঁ, ওটাও করে দেব খুব জলদি। তো সকলেরই এই হ্যাপি মুভমেন্টের মধ্যে দিয়ে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।